পরিবারের দাবি মেনে কেন্দ্রীয় সরকারি হাসপাতাল কল্যাণী এইমসেই ময়নাতদন্ত হলো সিঙ্গুরে মৃত নার্সিং পড়ুয়ার। ময়নাতদন্তের পরে দেহ পৌঁছয় নন্দীগ্রামের বাড়িতে। বুধবার হুগলির সিঙ্গুরের নার্সিংহোম থেকে নার্সিং পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার। শনিবার পরিবারের দাবি মেনে কেন্দ্রীয় সরকারের হাসপাতাল কল্যাণী এইমসে হলো ময়নাতদন্ত। নন্দীগ্রামের বাসিন্দা নার্সিং পড়ুয়া দীপালি জানা। বুধবার তার দেহ উদ্ধার হয় সিঙ্গুরের নার্সিংহোম থেকে। বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয় মৃতের প্রেমিক এবং নার্সিংহোমের মালিককে। শুক্রবার শ্রীরামপুর হাসপাতালে ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়, কিন্তু সেখানে ময়নাতদন্ত হয়নি। সেদিনই দেহ পাঠানো হয় কলকাতা মেডিকেলে ময়নাতদন্তের জন্য। কলকাতা মেডিকেলের বাইরে ধুমধুমার বেঁধে যায় বিজেপি সিপিআইএম সমর্থকদের মধ্যে। মৃতের পরিবার দাবি করে ময়নাতদন্ত করাতে হবে কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা কমান্ড হাসপাতালে বা কল্যাণী এইমসে। খুন করা তো অবশ্যই হয়েছে, প্রিপ্ল্যান করে তো ওটা হয়েছে, নাহলে আমার মেয়ের বডিটা ওখানে থাকলো না কেন। এখন চাইছি সঠিক তদন্ত হোক। আমি চেয়েছিলাম এইমসে, না হলে কমান্ডো চেয়েছিলাম। পরিবারের দাবি মেনে শনিবার কল্যাণী এইমসে হলো ময়নাতদন্ত। এইমসে আমার কথা মতো ওরা মান্যতা দিয়েছে, সেভাবে ইনভেস্টিগেশন করে ময়নাতদন্ত হয়েছে। তদন্ত ভার কি পুলিশই করুক এটা আপনারা চান? না, সিবিআই করুক, এটাই আমি চাইছি। অস্বাভাবিক মৃত্যু, সেটা আমরা তো এখন সঠিক বলতে পারছি না। সিবিআই চাইবো কেন? এখন রাজ্য সরকার যেহেতু তদন্ত করে দুজনকে অ্যারেস্ট করেছে, এখন আমরা রাজ্য সরকারের উপরে দায়িত্ব রাখছি। যদি রাজ্য সরকার তারপরে কোনো কিছু না করতে, তখন আমরা আদালতে যাবো কি সিবিআই যাবো, তখন আমাদের ব্যাপার সেটা। শনিবার ময়নাতদন্তের পরে নার্সিং পড়ুয়ার দেহ পৌঁছয় নন্দীগ্রামে মৃত নার্সিং পড়ুয়ার বাড়িতে। নিউজ 18 বাংলা। এদিকে সিঙ্গুরের নার্সিংহোমে ফরেনসিক টিম, নার্সিংহোমে 4 সদস্যের ফরেনসিক দল। বৃহস্পতিবার নার্সিং পড়ুয়া ঝুলন্ত দেহ উদ্ধার। সিঙ্গুরের নার্সিংহোমের স্টাফ রুমে দেহ উদ্ধার। স্টাফ রুম থেকে নমুনা সংগ্রহ ফরেনসিকের। সিলিং ফ্যান থেকে ভারী বস্তু ঝুলিয়ে পরীক্ষা। মৃত পড়ুয়ার মুখ থেকে বের হওয়া লালা সংগ্রহ ফরেনসিকের। খালের দুপাশে বাড়ি, যাতায়াতের সুবিধার জন্য খালের উপর ব্রিজ, আর এর জেরে নিকাশির সমস্যা। মহেশতলা কাউন্সিলরের ধমকের পর নিজের উদ্যোগে বেআইনি নির্মাণ ভাঙা শুরু। খালের উপরে তৈরি হয়েছে ব্রিজ একেবারে ব্যক্তিগত উদ্যোগে। বিষয় নজরে আসতেই স্থানীয় কাউন্সিলরের ধমক। আমরা সরকারের কাছে দৌড়ে দৌড়ে ব্রিজ বানানোর পারমিশন পাচ্ছি, কারণ আপনি ইচ্ছা খুশি করে ব্রিজ বানিয়ে দিতে। তখন কাউন্সিলর কে ছিল, এই ব্রিজটা করার পারমিশনটা কিন্তু সেটা তো বড় কথা। শেষমেশ নিজের উদ্যোগে বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু। মহেশতলা পুরসভার 17 নম্বর ওয়ার্ড, এখান দিয়ে বয়ে গিয়েছে পুরনো মণি খাল। চকমিরে এই খালের দুদিকে শঙ্কু মণ্ডলের বাড়ি। যাতায়াতের সুবিধার জন্য খালের উপরে তৈরি করা হয়েছে কংক্রিটের ব্রিজ। অভিযোগ, এর জেরে এলাকার জল বেরোচ্ছে না। ভারী বৃষ্টি হলেই বেশ কয়েকটি এলাকা জলে ভাসছে। বিষয়টি শুনেই এলাকায় যান স্থানীয় তৃণমূল কাউন্সিলর। শঙ্কু মণ্ডলকে ধমক দেন। আমরা সরকারের কাছে দৌড়ে দৌড়ে ব্রিজ বানানোর পারমিশন পাচ্ছি, কারণ আপনি ইচ্ছা খুশি করে ব্রিজ বানিয়ে দিতে। তখন কাউন্সিলর কে ছিল। প্রথমে ভেবেছিলাম ব্রিজটা হয়তো কোনো সরকারি ব্রিজ হবে, তারপর দেখলাম যে না, ব্রিজটা গিয়ে সোজাসুজি একজনের বাড়িতে হিট করছে। তো যে ব্যক্তি আছে তাকে রীতিমতো ধমক দিয়ে বলেছে যে এটা প্রাইভেট ব্রিজ, এভাবে ব্রিজ করা যেতে পারে না। আমি অফিসিয়ালি পৌরসভাকে চিঠিও দিয়ে দিয়েছি। কাউন্সিলরের ধমক, এরপরেই বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু করেন শঙ্কু মণ্ডল। কাউন্সিলর বলছে যে এই পোলটা ভেঙে দিতে খালের কাজ করা হবে। আপনি এই ব্রিজটা করার জন্য কোনো পারমিশন নিয়েছিলেন? বাড়ির সাথে এটা পুরো বাড়ির সাথে টাই আপ করা আছে, আলাদা করে তো সেতু বলে তো এটা তো করা হয়নি কিছু। সম্প্রতি পুরনো মণিখাল সংস্কারের কাজ শুরু করেছে সেচ দপ্তর। অভিযোগ, খালের দুপাশে বেআইনি নির্মাণের জেরে থমকে যাচ্ছিল কাজ। বেশ কয়েকটি বেআইনি নির্মাণ ভাঙা হয়ে গিয়েছে। এবার ব্যক্তিগত ব্রিজ ভাঙা শুরু। এই যে সমস্যার সমাধান হচ্ছে, তাতে করে এলাকার শুধু আমাদের ওয়ার্ড নয়, এর সংলগ্ন আরও 2টো ওয়ার্ডের মানুষ, 18 আছে, ওদিকে 8 আছে, এই সমগ্র 3টে ওয়ার্ডের মানুষ উপকৃত হয়। মহেশতলা থেকে সমীর মণ্ডল, নিউজ 18 বাংলা। 17 বুলা চৌধুরীর পদ্মশ্রী মেডেল চুরি, এবার তদন্তে নামল সিআইডি। বুলা চৌধুরীর ফাঁকা বাড়িতে হানা দেয় চোরেরা। পদ্মশ্রী মেডেল সহ বহু মূল্যবান সামগ্রী চুরি। আমার মেডেলগুলোকে ফেরত দিতে বলুন, আমার মেডেলগুলোকে ফেরত দিতে বলুন। আমার সব মেডেল নিয়ে চলে গেছে।
বুলা চৌধুরী ইংলিশ চ্যানেল জয়ী, পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত সাঁতারু। তাঁর বাড়িতে চুরি গিয়েছে পদ্মশ্রীর মেডেল। এই চুরির তদন্ত শুরু করলো সিআইডি। আমার মেডেলগুলোকে ফেরত দিতে বলুন, আমার মেডেলগুলোকে ফেরত দিতে বলুন, আমার সব মেডেল নিয়ে চলে গেছে। হুগলির হিন্দ মোটর, এখানকার দেবাই পুকুরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি। এই বাড়িতে এখন থাকেন না বুলা, কিন্তু তার পদ্মশ্রী মেডেল সবই রাখা এই বাড়িতে। বুলা চৌধুরীর দাবি, শুক্রবার দুপুরে দেবাই পুকুরের বাড়িতে যান তার ভাই। বাড়িতে ঢুকে তিনি দেখেন সব তছনছ, লন্ডভন্ড শোকেস, আলমারি। এরপরই খবর দেওয়া হয় উত্তরপাড়া থানায়। পুলিশ এসে দেখে বুলা চৌধুরীর বাড়ির সামনের দরজা ঠিক আছে, কিন্তু বাড়ির পিছনের কোলাপসিবল গেটের তালা ভাঙা, কাঠের দরজা ভাঙা। শুক্রবার স্থানীয় কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। কেউ রক্ষা করতে পারলো না, এবার এর থেকে আর কিছু নেই। আমি ভেঙে পড়ার মেয়ে নয়, কিন্তু আমার মেডেলগুলো, আমার সম্পদ, আমার বুক ফাঁকা হয়ে যাচ্ছে। আমার মেডেলগুলো দেয় দিদি। শনিবার তদন্তভার নেয় সিআইডি। এদিন হিন্দ মোটরে বুলা চৌধুরীর বাড়িতে যান সিআইডির 2 আধিকারিক, 2জন ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ, 2জন ফরেনসিক বিশেষজ্ঞ। কেসটা তদন্তাধীন, আমরা পেয়েছি নমুনা। আমি ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করতে এসেছিলাম এবং সেই মতো আমরা পেয়েছি ফিঙ্গারপ্রিন্ট। বাড়িতে সিসি ক্যামেরা থাকলেও তা চালু ছিল না, তা ফরেনসিকে পাঠানো হয়েছে। মেডেল ছিল এখানে এবং বাথরুম যেখানে ওরা কল খুলে নিয়েছে, সব জায়গা থেকে ওরা ফিঙ্গারপ্রিন্টস নিয়েছে এবং ফুটপ্রিন্টও নিয়েছে। আর সিসি ক্যামেরা যেটা ছিল সেটা থেকে আমরা ফুটেজ বের করতে পারছিলাম না এখানে, আমার লোকাল এখানে। তো এখন পুলিশ থেকে ওটাকে সিজার লিস্ট করা হয়েছে, ওরা এটাকে ফরেন্সিকে পাঠাচ্ছে, ওখান থেকে যদি কোনো রিকভার করা যায়। হুগলি থেকে রানা কর্মকার, নিউজ 18 বাংলা। কমছে জিএসটি, নয়া জিএসটি সংস্কারে স্বস্তি পাবে আম জনতা। 12% জিএসটি কমে হয়ে যাচ্ছে 5%, 28 স্ল্যাব কমে দাঁড়াচ্ছে 18%। জিএসটি কমানোর প্রস্তাব কেন্দ্রের। স্বাধীনতা দিবসের ভাষণে জিএসটিতে বদলের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। इस दिवाली में आपकी डबल दिवाली का काम मैं करने वाला हूं। इस दिवाली में आपको एक बहुत बड़ा तोहफा देशवासियों को मिलने वाला है। पिछले 8 साल से हमने जीएसटी का बहुत बड़ा रिफॉर्म किया, पूरे देश में टैक्स के बर्डन को कम किया, टैक्स की व्यवस्थाओं को सरल किया, और 8 साल के बाद समय की मांग है कि हम एक बार उसको रिव्यू करें। हमने एक हाई पावर कमेटी को बिठा करके रिव्यू शुरू किया, राज्यों से भी विचार विमर्श किया। हम नेक्स्ट जनरेशन जीएसटी रिफॉर्म्स लेकर के आ रहे हैं। हमारे एमएसएमई, हमारे लघु उद्यमी, इनको बहुत बड़ा लाभ मिलेगा। रोजमर्रा की चीजें बहुत सस्ती हो जाएगी और उससे इकोनॉमी को भी एक नया बल मिलने वाला है। ইয়েলো লাইন পরিদর্শন মেট্রোর 22 আগস্ট উদ্বোধন। নোয়াপাড়া বিমানবন্দর পরিষেবা, লাইন ও পরিচালন ব্যবস্থা পরীক্ষা সেফটি কমিশনারের। দমদম ক্যান্টনমেন্ট থেকে বিমানবন্দর লাইন পরীক্ষা। এশিয়ার বৃহত্তম আন্ডারগ্রাউন্ড স্টেশন দমদম বিমানবন্দর।